Naughty America. এই বাবা বাবা আমার বাড়া এমন ভাব করছে কিছু জানেই না বাড়া। সারা সুরের বাচ্চা, দোষ করবি আবার মুখে মুখে তর্ক করবি। দেখো বাবা, আমার বিয়ে দাও, নাহলে তো গাঁড় পেঁয়াজি মেরো, ঠিক আছে? রে বন্ধু, তুই তো সচরাচর বিড়ি সিগারেট খাস না, আজকে তোর কি হলো? পুরো একটা বিড়ি খেয়ে ফেললি। নে তুই একটা খা। আয় খা খা, কিছু হবে না, খা। খাওয়াবি যখন খাই। হ্যাঁ খা। মনে ধরছে না কেন? ধরছে না? আমার মনে হয় তোর অন্য কিছু একটা হয়েছে, ঠিক আছে? তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। আরে বলিস না রে, ছেলেটা হ্যান্ডেল কি হারে মারছে, হ্যান্ডেল মেরে মেরে আমার লুঙ্গি পুড়িয়ে ফেলেছে। বাপরে! যদি বলি, বলছে যে বিয়ে দিতে হবে, কি করব বল, আর পাচ্ছি না ছেলেটাকে নিয়ে। আরে তুই তো চাপ নিস না, আমার কাছে একটা ঘটকের নাম্বার আছে, আমি তোর সাথে কথা বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ছেলের বিয়ে দে, ছেলে পদমা রাখবে। তারির ধোয়ায় বিড়ির হাড়ি শুধু ডাকছে আমায়, খৈনির বদলে রেখায় মাথা, মনে হয় গাজা শুধু ডাকছে আমায়। আয় খাবি আয়, আয় খাবি। হ্যালো, মারা কথা বলছে না কেন? এখনো রিং হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি, আমার ছেলের জন্য না একটা মেয়ে লাগবে, কোনো মেয়ে আছে নাকি? একটু খুঁজে দিতেন। হ্যাঁ কাকু, মেয়ে তো দেখাবো, কিন্তু টাকা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, সে টাকা দেয়া যাবে। হ্যাঁ কাকু, আমি আপনার সাথে সামনাসামনি দেখা করবো। ঠিক আছে, তাহলে কালকে 11টার সময় দেখা করো। ঠিক আছে, ঠিকানাটা একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, ঠিক আছে? The next day. বেজে গেছে, খুব দেরি হয়ে গেছে, যেতে হবে তাতে। তো কি হলো দাদা, এত দেরি করলেন কেন আসতে? আর বলবেন না, বাথরুমের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, রাস্তায় হাঁকতে গেছিলাম তো। ঠিক আছে, চলুন ছাদে, চলুন কথা হবে। আসুন। তা বলুন, আপনার কেমন মেয়ে দরকার? মারলেন কেন? আরে মেয়ে আমার না, আমার ছেলের লাগবে। সেটা ভদ্র মতো বললেই তো হবে, তার জন্য মারতে হবে? আচ্ছা ঠিক আছে, আসুন, বসুন বসুন, কথা বলা হোক। তো ছেলেটা বুঝলেনি তো? এই খাতায় সব মেয়েদের নাম লেখা আছে, বুঝলেন তো? হ্যাঁ। ভালো ভালো মেয়ে, সব পরিবার, একদম দামি পরিবারের মেয়ে, ঠিক আছে? না বুঝলেন, আমার ছেলে না কইতেছিল কি। আরে আগে শুনুন, আচ্ছা আচ্ছা। আমার কাছে অনেক ভ্যারাইটিসের মেয়ে পাওয়া যায়, ঠিক আছে? রাশিয়ান পাওয়া যায়, সানিয়ান, মিয়া খালিফা, ড্যানি, সব টাইপের মেয়ে আমার কাছে পাবে। বাবা, আমার রাশিয়ান ফাশিয়ান দেখো, ওইসব কিছু লাগবে না, আমার শুধু সানি লিওনের মতো মেয়ে। তা সবই বুঝলাম, কিন্তু 10 লাখটা টাকা লাগবে। হ্যাঁ 10 লাখ? আমার ছেলেকেও তো বিক্রি করলে আমি 10 লাখ টাকা পাবো না। তা আপনি মেয়ে চান সানি লিওনির মতো, আর যদি টাকা না দিতে চান তাহলে কি হবে? তাই বলে 10 লাখ? ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে না? 5 লাখ টাকা আমি নেবো, আর 5 লাখ টাকা তাদেরকে দেবো যারা মেয়েটাকে সানি লিওনি তৈরি করবে। সানি লিওনি তো আর জন্ম থেকে হয় না। দিতে হবে নয়, ছেলে তো আমারই তো ছেলে, দেবো নয় 10 লাখ টাকা। আচ্ছা, তাহলে কথা হয়ে গেল। হ্যাঁ ফাইন। আগামী শনিবার মেয়েদের বাড়ি যাবো। কাকা, গাড়ি ফাড়ি ভাড়া করেননি? আরে একেই আপনাকে দিচ্ছি 10 লাখ টাকা, আবার গাড়ি ভাড়া করবো? এই রোদের মধ্যে এখন সাইকেল চালিয়ে আপনাদেরকে নিয়ে যেতে তো আমার গাছটা। না না, কিছু করার নেই, তুমি 10 লাখ টাকা নিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন বসুন। ঠিক আছে, বসো বসো। ভাই ভাই ওঠো। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। এটি কোনো ব্যক্তি বা বস্তুকে আঘাত বা অপমান করার উদ্দেশ্যে বানানো হয়নি। এই ভিডিওতে অনেক বাজে ভাষা প্রয়োগ করা হয়েছে, এর থেকে বাচ্চারা এবং বয়স্করা দূরে থাকুন। ধন্যবাদ।
আসুন 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 আসো আসো লজ্জা হবে না আসো বসুন 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 হ্যাঁ কেউ লজ্জা হবে না বসুন 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 আপনার জন্য ওই জায়গায় ঠিক আছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে সোশ্যাল মিডিয়ায় বড় ইনফ্লুয়েন্সার। মাসে ইনকাম কত আপনার ছেলে? মাসে 10 লাখ 13 লাখ একদম সেটা। সে তো বুঝলাম, কিন্তু আপনার ছেলে করেটা কি? আমার ছেলে পর্নাবে চাকরি করে। তো কই দাদা আপনার মেয়েকে ডাকুন। হ্যাঁ, ডাকুন, দেখি। ডাকুন। কই এদিকে আসো, মেয়েকে নিয়ে। ছেলের তো দেখছি তস হয় না। কিরে মা, ছেলেকে তোর পছন্দ তো? ঠিক আছে, তুই তাহলে ঘরের দিকে যা মা। তো আমরা তো সবই দিচ্ছি, আপনারা কি দেবেন বলুন। আপনার কি লাগবে সেটাই দিন। একদিন জাপানি তেল আর মুরগি চাপ কন্ডম দিলেই হবে। সবাই সবাইকে পছন্দ করেছে, ছেলের বাবা রাজি, মেয়ের বাবা রাজি, তাহলে আগামী রবিবার বিয়ে। ঠিক আছে, সব দেনা পাওনা সব হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আসছি। নমস্কার। বড় বেশি বকবি না, মেরে গান ভেঙে দেবো। বলছি তো নাকি? আশীর্বাদ দিচ্ছি, দুশো পুত্রের বাপ হও তুমি। ঠিক আছে তাহলে আবার শুনছো? বলো। তোমার মেয়ে তোমার আমার ভাতারের সাথে পালিয়ে গেছে। কি বলছো? টাকা পয়সা তো নেওয়া হয়ে গেল, তাহলে ওরা তো ছাড়বে না, ব্যাগটা গুছিয়ে নাও, চলে যাও। এ মালগুলো আমাদের বিয়ে বাড়ি যাচ্ছে, এ যেতে হবে তো, দেখাচ্ছি মজা আজকে। ও দাদা, ও দাদা, বাবু থামুন থামুন থামুন, আপনারা ঘটনা শোনেননি নি? কি ঘটনা? এই যে ওরা পালিয়ে গেছে, আপনি আপনার ছেলে যার সময় বিয়ে হইবে, মেয়ে ভাতারের লোকে পালিয়ে গেছে, ওর বাবা মা টাকা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এ বাবু তো আপনি তো পুরো ঘটনা না শুনে শুয়ে পড়লেন। আপনারা তো প্রথম না, এই নে 10 নাম্বার। হ্যাঁ, আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছে। সবাই দেখেছো আশা করি ভিডিওটা, আশা করি সবার ভালোই লাগবে। ঠিক আছে, তবে এই ভিডিওটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আসলে এই ভিডিওটা অনেক সিন একটু অন্যরকম আছে, তো এর জন্য হয়তো ভিডিওটা ছাড়া হতো না। ঠিক আছে, অবশেষে ভিডিওটা ছাড়া হবে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে।